আমার হাতের এই ফ্রাইড রাইস এতটাই পছন্দ করে আমার ছেলে মেয়ে যে প্রত্যেক সপ্তাহে এই রেসিপিটাকে রিপিট করতে হয় 1 থেকে 2 বার। তো তাই ভাবলাম যে আমার ভিউয়ারদের সঙ্গে শেয়ার করি আমার এই স্পেশাল ফ্রাইড রাইসের রেসিপিটা। খুবই মজা হয় খেতে। তো চলুন তাহলে দেখে নিই সহজ রেসিপিটি। তো এই জন্য আমি এখানে যে হাফ কেজি পোলার চাল দিয়ে তারপর আমি পোলাওর মতো যে পোলাও যেভাবে রান্না করে ঠিক সেম ওইভাবেই পোলাওটা রান্না করে নিয়েছি। এখন আমি ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দিব। ঠান্ডা রাইস দিয়ে রান্না করলে বেশি ভালো হয়। তো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি রেগুলার সয়াবিন তেল, এরপর দিয়ে দিচ্ছি বাটার। তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। সব থেকে ভালো হয় ওভারনাইট রাইসটাকে রেখে দিলে, বা গরম দিয়েও রান্না করা যায়, কিন্তু ঠান্ডাটা দিয়ে বেশি ঝরঝরে হয়। তো এখন আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এরপর দিয়ে দিব মুরগির বুকের মাংস, তারপর একটু ভেজে নিতে হবে। তো এটা আমার খুবই প্রিয় একটা রেসিপি, কারণ আমার বাচ্চারাও পছন্দ করে আর খুবই সহজ রান্না করতে, ঝটপট রান্না হয়ে যায়। এই জন্য আমারও ভালো লাগে এই চাইনিজ রান্নাগুলো করতে। তো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো এখানে আমি গোলমরিচের গুঁড়া। এখানে কিন্তু আমি সাদা কালো দুইটা একসঙ্গে ব্লেন্ড করে গুঁড়া করে রেখেছি। তো এখানে 2 ধরনের গোলমরিচই আছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রন, মানে 4টা চিংড়ি মাছ সুন্দর করে পরিষ্কার করে কেটে দিয়ে দিয়েছি বড় সাইজের। তো আপনারা চাইলে চিংড়ি না দিয়ে শুধু চিকেন দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি কিন্তু এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম, তো সেটা স্কিপ হয়ে গিয়েছে, আপনারা অবশ্যই দিয়ে দেবেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে দিচ্ছি ফিশ সস। তারপর আমি এখানে দিয়ে দিব ওয়েস্টার সস। আপনারা ওয়েস্টার সস না দিলেও চলবে, কোনো সমস্যা নেই, কিন্তু সয়া সস আর ফিশ সসটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে অনেক ভালো হবে টেস্টটা। তারপর আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সস না দিলেও কিন্তু রাইসের কোনো সমস্যা নেই, কিন্তু আমি চাই আমার বাচ্চাদেরকে একটু মজা করে খাওয়াতে, এই জন্য আমি সবসময় সব ধরনের সস দিই, ওরা অনেক পছন্দ করে সসটা। এরপর ঝালের জন্য কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো আমার সব কিছু কিন্তু একদম রান্না করা হয়ে গিয়েছে। তো এখন আমি উপরে ভেজিটেবলগুলো দিয়ে দিব। তো একদম চিকন করে কুচি করে নিয়েছি কিছু ক্যাপসিকাম, গাজর আর মটরশুঁটি। আমি রাইসের মধ্যে সবসময় মটরশুঁটিটা দেওয়ার চেষ্টা করি, মটরশুঁটি দিলে অনেক বেশি মজা হয় খেতে। তো একটু কাঁচা কাঁচা থাকবে আর কি, কাঁচা কাঁচা থাকলে বেশি মজা হয় দাঁতের নিচে পড়লে। তো এখন আমি যে রাইসটা ঠান্ডা হয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি। তো এখন শুধু মিক্সড করে নিব, তেমন কোনো কাজ নেই, আমার তো সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। তো এখন শুধু সুন্দর করে মিক্সড করে নিব। সবজিগুলা বেশি কুক করব না, আমি একটু সবুজই রাখবো, এতে করে সুন্দর হয় দেখতে আর খেতেও অনেক বেশি ভালো লাগে। চাইনিজ রান্নাটা খুবই সহজ লাগে আমার কাছে, একটু কাটতে কষ্ট হয়, কাটাকুটি করে নিলে রান্না করতে আর খুব একটা দেরি হয় না। তো আমি একটা ডিমও ভেজে দিয়ে দিয়েছি। প্যানের মধ্যে ডিমটাকে একদম ছোড়া ছোড়া করে ভেজে দিয়ে দিচ্ছি, এতে করে টেস্টটা ভালো হবে। আপনাদের হাতের কাছে একটু ধনেপাতা থাকলে দিয়ে দিবেন, না দিলেও কোনো সমস্যা নেই। তো আমার রাইসটা কিন্তু প্রায় রান্না করা শেষ। তো একদম দেখতেই পাচ্ছেন কত সুন্দর, একদম পারফেক্ট ঝরঝরে হয়েছে। আর খেতে কী বলবো, ভীষণ মজা হয়েছে, মানে কোনো ধরনের কোনো টেস্টিং সল্ট দেওয়া ছাড়াই। রেস্টুরেন্টগুলোতে কিন্তু অনেক বেশি টেস্টিং সল্ট দেয়, তো এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না। আমি কিন্তু কোনো চাইনিজ খাবারের টেস্টিং সল্ট দিই না, তারপরেও ভীষণ মজা হয় খেতে, যেহেতু আমার বাচ্চারা পছন্দ করে। সপ্তাহে 2-1 বার রান্না করতে হয়,
তো এই জন্য আমি টেস্টিং সল্টটা দিই না। এমনিতেই ভীষণ মজা হয়েছে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমার এই রেসিপিটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এমন সুন্দর সুন্দর চাইনিজ রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো রেসিপি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমি শেয়ার করার চেষ্টা করব। তো আমার হাতের এই চাইনিজ রেসিপিটা সবারই অনেক বেশি পছন্দ, শুধু আমার বাচ্চাদের না, সবাই অনেক বেশি পছন্দ করে। আশা করি আপনারা খেলে আপনারাও একদম এটার ফ্যান হয়ে যাবেন। তাই তো এখন গরম গরম পরিবেশনের পালা। তো সবাই ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।